সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝটপট হেলদি স্বাস্থ্যকর চিকেন খিচুড়ির একটা রেসিপি। খুবই ঝটপট তাড়াতাড়ি রেসিপিটা তৈরি করতে পারবেন। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, 2 পিস দারুচিনি, 3 পিস এলাচ আর লবঙ্গ 2 পিস, গোলমরিচ দিয়েছি 4 পিস, দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ মতো, দিয়ে নেড়েচেড়ে হালকা ভেজে নেব। সবাইকে অনুরোধ করব প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে এখন আমি হালকা ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ নরম না হয়ে যায় ততক্ষণ অবধি ভেজে নেব। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি গুঁড়ি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়েছি আমি স্বাদ মতো অর্থাৎ 1 চা চামচ পরিমাণ। আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলাটুকুকে ভালোভাবে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিটের জন্য চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে খুব ভালোভাবে আমি মশলাগুলো কষিয়ে নেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়, তেলটা মশলা থেকে আলাদা হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। মশলা কষানোর উপর কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করে। আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। খেয়াল রাখবেন মশলা যেন পুড়ে না যায়, মশলা পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। 6-7 মিনিটের মতো চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দেব চিকেন আর আলু। আমি আগে থেকে চিকেন আর আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ছোট ছোট টুকরো করে আমি চিকেনটা নিয়ে নিয়েছি। আমি এখানে শুধু চিকেনের মাংস হাড় ব্যবহার করেছি, কোনো রকমের পা, গিলা, কলিজা এগুলো ব্যবহার করিনি। খুব ভালোভাবে আলু আর মাংস টুকরোগুলো দেওয়ার পর আমি আবারও 2 থেকে 3 মিনিট ঢাকনা ছাড়া কষিয়ে নেব এটাকে। চুলার আঁচটা মাঝারি আঁচে থাকবে, বারবার নেড়েচেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া লেগে না যায়। আমি এখন এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চাল, 1 কাপ পরিমাণ মসুরির ডাল ধুয়ে ভালোভাবে পানি ঝরতে দিয়ে দিয়েছি। মাংসগুলোকে খুব ভালোভাবে 2-3 মিনিট আমি ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন মাংসগুলোকে সিদ্ধ করে নেব, অর্থাৎ আরও কিছুটা সময় কষিয়ে নেব। ব্রয়লার মুরগির মাংস যেহেতু সিদ্ধ হতে সময় লাগে না। ঢাকনা সরিয়ে আমি আবারও মাংসটার উপরে দিয়ে দিয়েছি চাউল আর ডালের মিশ্রণটা, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এগুলোকে একটু ভেজে নেব। আমি কিন্তু পানি দিয়ে মাংস ঢাকনা দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম। ঢাকনা সরিয়ে দেন আমি চাউল আর ডালটা ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, সেটা দিয়ে খুব ভালোভাবে চালগুলোকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। 2 থেকে 3 মিনিটের মতো চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে ভেজে নিতে হবে। বারবার নাড়াচাড়া করতে হবে যাতে নিচে দিয়ে পুড়ে না যায়। পুড়ে গেলে খিচুড়িটা খেতে একদমই ভালো লাগবে না, টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দেব, আমি চাউল আর ডাল মিলে নিয়েছিলাম 3 কাপ, আমি পানি দিয়েছি এখানে 5 কাপ পরিমাণ। যেহেতু লাস্টে দমে থাকবে তাই এখানে বেশি পানি দিলে খুব বেশি নরম হয়ে যাবে। আমি এখন গরম পানিটা 5 কাপ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আরও 6 মিনিটের মতো। 6 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি নেড়েচেড়ে এখন এখানে দিয়ে দেব পছন্দ মতো কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচের আগাটা আমি একটু ফেটিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে হাফ টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করব। আপনারা চাইলে এখানে কাঁচা সরিষার তেলটা ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। এই পর্যায়ে যদি ঘি অথবা সরিষার তেলটা ব্যবহার করেন খিচুড়িটা খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘি দিয়ে আবারও ঢাকনা দিয়ে 1 মিনিট ঢেকে রেখেছিলাম। 1 মিনিট পর ঢাকনা সরিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চুলার আঁচটা একদমই লো করে দিয়ে আবারও 2 মিনিট চুলার উপর রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর আমি নেড়েচেড়ে এখন এটাকে পরিবেশন করে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। এই ধরনের খিচুড়ি ডিম সিদ্ধ, শসা, লেবু, হয়তোবা ইলিশ মাছ ভাজা, আচারের সঙ্গে খেতে খুবই টেস্টি, খুবই ইয়াম্মি লাগে। সকালবেলা নাস্তা হিসেবেও আপনারা এই খিচুড়িটা রাখতে পারেন। খুবই হেলদি স্বাস্থ্যকর একটা খাবার, তেল মশলা কম ব্যবহার করলেই হবে। আমি এখানে অলিভ অয়েলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেল অথবা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।